সালেউদ্দিন, আব্দুল বরকত কিংবা রফি, এই নামগুলো শুনে আমাদের মনকে ততটাও উদ্দীপ্ত করে না। কিন্তু 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি পাকিস্তান সৈন্যবাহিনীর এক বর্বরোচিত আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রক্তাক্ত হয়ে শেষবার তাদের হৃদস্পন্দন চলে এই ব্যক্তিদের। তারপর চলেছে অনেক আন্দোলন, অনেক উত্থান পতন, চলেছে দেশভাগ। কিন্তু এই দুই দেশের যে মেলবন্ধনটা রেখে যায় সেটা হচ্ছে মাতৃভাষা। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু কেউ জন্মের পর মম বলিনি। একটা খুব শ্রুতিমধুর শব্দ ছিল মা। কখনো পঞ্চতন্ত্র, কখনো বা রবীন্দ্রনাথ। সারাদিন যত বলি ইংলিশের বলি, ছোটবেলায় জুড়ে আছে শুধুই ঠাকুমার ঝুলি। ভাষা আন্দোলনের এই ব্যাপ্তি দেখে 1999 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেন। তাই তুমি যে ভাষার কথকই হও না কেন, মানুষের সঙ্গে দেখা হলে তুমি বলতে পারো জয় শ্রীরাম, কিংবা বলতে পারো আসসালামু আলাইকুম। তোমার কথ্য ভাষাটি হতে পারে আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক। যাই হোক না কেন, নিজের মাতৃভাষা বলতে পাবলিকের সামনে কখনো দ্বিধাবোধ করো না। তবে কি জানো, আমাদের এই বাংলা ভাষা চর্চার আর আজ এক অপক্ষয়ের দিন। কুব্যবহার, অপব্যবহার ও স্ল্যাং এই বাংলা ভাষার রূপ রস যৌবনকে প্রত্যেক দিন আহত নিহত করছে। সেটির ব্যাপ্তি এতটাই যে এই বছর এই ভাষা আন্দোলনের মূল কেন্দ্র বাংলাদেশ, সেখানে ভাষা দিবস পালিত হয়নি। তাই ভাষা আমাদের প্রত্যেকের অধিকার, ভাষা আমাদের ভালোবাসা। তাই বাংলা ভাষার মটন কষা নিয়ে কখনো চেঙ্গামো নয়। আমাদের মেয়েরাও পিছিয়ে নেই। চলো শুনে নি একটা মনোহিতকর সঙ্গীত। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি